আমি নিজেও বলতে পারছি না যে এটি কিসের বাচ্চা, বাঘের বাচ্চা না কি। যদি বাঘের বাচ্চা হয় তাহলে এটি কিন্তু আমার দেশের একটি সম্পদ হবে, যাতে বন বিভাগের ঊর্ধ্ব বেশ কিছু মানুষ কিন্তু এখানে এই বাঘের বাচ্চা দেখার জন্য এসে কিন্তু জড়ো হয়েছে। ভিউয়ার্স, আমি সকলকেই আহ্বান করব, আপনারা যে যেখান থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন আমার এই ভিডিওটুকু আপনারা শেয়ার করে দিবেন। যদি এটি সত্যিকারের কোনো বাঘের বাচ্চা হয়ে থাকে তাহলে যেন বন বিভাগের মাধ্যমে এটি সংরক্ষণ করা হয়, এই আহ্বান রাখছি। আর তাছাড়া আমার কাছে আমি নিজেও এটা আজকে মনে হয় দেখেছি, এর আগে কখনো এই ধরনের কোনো বাচ্চা দেখিনি। সাধারণত যদি কোনো বিড়ালের কেউ মন্তব্য করতে পারেন যে এটি বিড়ালের বাচ্চা, যদি বিড়ালের বাচ্চা হতো তাহলে কিন্তু তার যে ব্যবহার যেটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি সেইটুকু ভিন্ন রকম হতো। সে কিন্তু দেখা যায় আক্রমণাত্মক ভঙ্গিতে অনেক ব্যবহার দেখাচ্ছে আমাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনার হ্যাঁ, এই যে আপনারা একটু তার যে ধরনটা, আরে বাবা রে বাবা, মানে তার ধরনটা কিন্তু খুবই ভিন্ন রকম, তার অঙ্গভঙ্গি আক্রমণাত্মক। আসলে তাকে আমি গ্রামবাসী সকলের কাছে আহ্বান করব যে আপনারা এই ডালারপাড় গ্রামের যারাই নাকি এই প্রাণীটাকে বন্দি করেছেন আপনারা তাকে কোনো আঘাত করবেন না। আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ঊর্ধ্বতন যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ না কেউ আমার এই ভিডিওর সাথে কারো না কারো দেখা হবে। যদি বন বিভাগের কোনো কর্মচারী আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে যদি এটি আপনার মনে হয় যে বাঘের বাচ্চা, তাহলে তো কমেন্টে জানাবেন যে এটি বাঘের বাচ্চা এবং আপনারা সংরক্ষণ করবেন কিনা, বা সংরক্ষণ করতে হলে কি করতে হবে, আপনাদের সংরক্ষণে এটা পাঠাতে হলে এই প্রাণীটাকে সেটুকু আপনি কমেন্টে লিখে দিবেন। এবং যদি এটি বাঘের বাচ্চা না হয়